প্রিয় উম্মাদেরকে অনুরোধ করব যে আজ থেকে এটা অন্তরে গেঁথে নেন, বসিয়ে নেন যে নাস্তিকতা ভিত্তি হলো একটা অন্ধবিশ্বাসের উপর দিয়া। নাস্তিকতার ভিত্তি হলো অন্ধবিশ্বাসের উপর দিয়া, কারণ নাস্তিকতাই একটা অন্ধবিশ্বাস। এই নাস্তিকতা অর্থাৎ যে স্রষ্টা নেই, এই প্রেক্ষিতে কিন্তু তারা আজ পর্যন্ত কোনো প্রকার যুক্তিযুক্ত দলিল পেশ করতে পারেনি এবং কোনো প্রকার প্রমাণ আর্গুমেন্ট আজ পর্যন্ত পেশ করতে পারেনি, এবং তাদের এই দাবিটাও হলো অযৌক্তিক দাবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, প্রিয় উম্মাহ, আজকে একটি খুবই আকর্ষণীয় এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো নাস্তিকতা একটি অন্ধবিশ্বাস। অনেকেই ভাবছেন নাস্তিকরাও বিশ্বাস করে, তাও আবার অন্ধবিশ্বাস। হ্যাঁ, বিষয়টি সত্য। আপনারা অবাক হলেও বিষয়টি সত্য। নাস্তিকরাও বিশ্বাস করে এবং তাদের যে বিশ্বাসগুলো রয়েছে তার মধ্যে অনেক বিশ্বাস আছে যেগুলো কোনো প্রকার দলিল প্রমাণ যুক্তি নেই, শুধুমাত্র নিরেট অনুমান এবং আস্থার উপর ভিত্তি করে বিশ্বাস স্থাপন করেছে, যেগুলোকে আমরা প্রমাণ করব যে তাদের এই বিশ্বাসগুলো নিরেট অন্ধবিশ্বাস। তো চলুন আমরা এই বিষয়টি আলোচনা শুরু করি। তো শুরু করা যাক একটি উদাহরণ দিয়ে। মনে করুন জায়েদ, ওমর, বকর 3 বন্ধু। জায়েদ ওমর এবং বকরকে বলল, বলতো আমার পকেটে টাকা আছে কিনা। তার এই প্রশ্নের উত্তরে ওমর বলল, তোমার পকেটে টাকা আছে, আর বকর বলল যে তোমার পকেটে টাকা নেই। এখন চলুন আমরা তাদের এই দুইজনের উত্তরটাকে পর্যালোচনা করি। আমরা দেখব যে তাদের এই দুইজনের উত্তরের সাথে বিশ্বাস জড়িত আছে কিনা। তো ওমর উত্তর দিয়েছিল যে জায়েদের পকেটে টাকা আছে। সে কোনো তথ্য প্রমাণ ছাড়াই অনুমান করে এই উত্তর দিয়েছে যে জায়েদের পকেটে টাকা আছে, অথচ এর বিপরীতটাও সম্ভাবনা রয়েছে যে জায়েদের পকেটে টাকা নেই। কিন্তু সে সেটা না বলে সে একটা বিষয়কে ধরে নিয়েছে এবং একটা বিষয়ের উপর আস্থা রেখে অনুমানের ভিত্তিতে কোনো প্রকার দলিল প্রমাণ ছাড়া সে এটা বলেছে যে জায়েদের পকেটে টাকা আছে, অর্থাৎ সে এটা বিশ্বাস করেছে এবং সেটা দাবি করেছে। আর তার এই দাবি এবং তার এই বিশ্বাসের পক্ষে কোনো দলিল প্রমাণ নেই। এখন সে যদি এটাকে প্রমাণ করতে চায়, তার এই বিশ্বাসটাকে যদি সে প্রমাণ করতে চায় যে জায়েদের পকেটে টাকা আছে, তাহলে অবশ্যই তাকে প্রমাণ দিতে হবে। বকর কি বলেছিল? বকর বলেছিল যে তার পকেটে টাকা নেই। সেও অনুমানের উপর ভিত্তি করে কোনো প্রকার দলিল প্রমাণ ছাড়া উত্তর দিয়েছে যে জায়েদের পকেটে টাকা নেই, অথচ এর বিপরীতটাও হওয়া কিন্তু সম্ভাবনা রয়েছে যে জায়েদের পকেটে টাকা আছে। তো সেও কোনো প্রকার দলিল প্রমাণ ছাড়া, যুক্তি ছাড়া, অনুমানের উপর ভিত্তি করে উত্তর দিয়েছে যে জায়েদের পকেটে টাকা নেই। তার মানে তার এই দাবির সাথেও বিশ্বাস জড়িত। আর সে যদি তার এই বিশ্বাসটাকে প্রমাণ করতে চায়, তাহলে অবশ্যই তাকেও দলিল দিতে হবে। কিন্তু কেউ যদি বলতো যে আমি জানি না, অর্থাৎ জায়েদের পকেটে টাকা আছে কি নেই, এই উত্তরে যদি ওমর এবং বকর তারা দুজনেই বলতো যে আমি জানি না, তাহলে তাদের কাউকেই আর দলিল প্রমাণ পেশ করা লাগতো না। দলিল প্রমাণ পেশ করা তাদের কারোরই প্রয়োজন নেই, কারণ সে এখানে অজ্ঞতা প্রকাশ করেছে। সে বলেছে আমি জানি না জায়েদের পকেটে টাকা আছে কি নেই। তবে হ্যাঁ, তাদের অবশ্যই জায়েদের পকেটে টাকা আছে কি নেই এই দুটারই সম্ভাবনাকে মেনে নিতে হবে, কারণ টাকা থাকতেও পারে, নাও পারে। এই দুটারই সম্ভাবনাকে তাদের দুজনেরই মেনে নিতে হবে, কারণ যেহেতু সে বলেছে আমি জানি না। যেহেতু তুমি জানো না, তাহলে অবশ্যই তোমার এই দুটো সম্ভাবনাকে মেনে নিতে হবে, যে আছে কি নেই তোমার মেনে নিতে হবে। তুমি এটা নির্দ্বিধায় এবং কোনোটাকেও প্রাধান্য দিয়ে বলতে পারবে না যে টাকা নেই এটাই আমি প্রাধান্য দিলাম, অথবা টাকা আছে এটা আমি প্রাধান্য দিলাম। যদি কোনোটাকে প্রাধান্য দাও, কোনোটার উপর বেশি ধাবিত হয়ে যাও, তাহলে সেটাই হয়ে যাবে তোমার দাবি। আর যেহেতু যেটা দাবি হয়ে যাবে, তখন তোমার এই দাবির প্রেক্ষিতে অবশ্যই তোমাকে প্রমাণ দিতে হবে। সুতরাং এটা দিবালোকের ন্যায় স্পষ্ট যে দলিল প্রমাণ ছাড়া ওমর এবং বকরের যেই উত্তরগুলো, যে দাবিগুলো, সেটা নিরেট একটা বিশ্বাস। শুধু বিশ্বাস না, দলিল প্রমাণ ছাড়া বিশ্বাস। এখন এই বিশ্বাসটাকেই স্রষ্টা আছে কি নেই, স্রষ্টার অস্তিত্ব আছে কি নেই, এই কনসেপ্টের সাথে হুবহু মিলিয়ে দেখুন। স্রষ্টা আছে এটা দাবি করা যেমন একটা বিশ্বাস,
স্রষ্টা নেই এটা দাবি করাও ততরূপ বিশ্বাস। এই দুইটা দাবির মধ্যে বিন্দুমাত্র পার্থক্য নেই। সুতরাং উভয়ের উপরেই সমানভাবে দলিল প্রমাণের দায় আসবে। উভয়কেই সমানভাবে দলিল প্রমাণ পেশ করতে হবে, দলিল প্রমাণ দিতে হবে। কারণ উভয় জনেরই দাবি, আর দাবি করলে অবশ্যই দলিল দিতে হবে। শুধুমাত্র আস্তিকরাই যে দলিল দিবে এমনটা নয়। যেমন আমাদের বাঙ্গু নাস্তিকরা বলে থাকে যে তোমরা দাবি করছো স্রষ্টা আছে, সুতরাং তোমরা দলিল দিবে। আমরা যেহেতু দাবি করছি না স্রষ্টা আছে, সুতরাং আমরা দলিল দেব না। এমনটা নয়। এখানে দাবি উভয় পক্ষেরই। আমরা যেমন দাবি করছি স্রষ্টা আছেন, সুতরাং আমাদেরও দলিল দিতে হবে। আর তোমরা নাস্তিকরা যেটা দাবি করছো যে স্রষ্টা নেই, সুতরাং তোমাদেরও দলিল দিতে হবে, কারণ তোমরা এটা দাবি করছো যে স্রষ্টা নেই। আর দাবি যখন আসবে তখন অবশ্যই দলিল দিতে হবে। শুধুমাত্র এই ক্ষেত্রে সংশয়বাদীদের মধ্যে যারা বলে যে স্রষ্টা আছে কি নেই এটা আমরা জানি না, তাদের দলিল দিতে হবে না। শুধুমাত্র এই প্রকার সংশয়বাদীদের কে দলিল দিতে হবে না যারা বলে স্রষ্টা আছে কি নেই আমরা জানি না। তবে হ্যাঁ, সংশয়বাদীদের মধ্যেও আবার যারা বলে যে স্রষ্টা আছে কি নেই এটা জানা সম্ভব নয়, তাদেরও আবার দলিল দিতে হবে। কেন জানা সম্ভব নয়, কেন জানা যাবে না, কেন জানা সম্ভব নয়, কেন জানতে পারি না, তখন এই প্রশ্নগুলো আসবে। আর যখন এই প্রশ্নগুলো আসবে তখন বুঝবেন যে এটাও তাদের একটি দাবি। স্রষ্টাকে জানা সম্ভব নয় তার মানে আপনি দাবি করছেন যে স্রষ্টাকে জানা সম্ভব নয়, তাহলে দলিল দিতে হবে কেন জানা সম্ভব নয়। তাহলে বোঝা গেল যে এখানে ক্যাটাগরি হলো তিনটা। 1 নম্বর আস্তিক, যারা বিশ্বাস করে সৃষ্টিকর্তা আছেন। 2 নম্বর নাস্তিক, যারা বিশ্বাস করে এবং দাবি করে সৃষ্টিকর্তা নেই। আর 3 নম্বর হলো অ্যাগনস্টিক, অর্থাৎ সংশয়বাদী, যাদের ধারণা যে সৃষ্টিকর্তা আছেন কি নেই এটা আমরা জানি না। সংশয়বাদীদের মত হলো যে সৃষ্টিকর্তা আছে কি নেই এ বিষয়ে তারা নীরব থাকে, তারা কোনো মন্তব্য পেশ করে না। কোনো প্রমাণ ছাড়া জাস্ট দাবির ক্ষেত্রে নাস্তিকদের বিশ্বাসে আরও কয়েকটি উদাহরণ দিই। যেমন এই নদীতে কোনো মাছ নেই, জায়দের ব্যাগে কলম নেই, এই মহা বিশ্বজগতের কোনো স্রষ্টা নেই। এমন আরও অনেক বিষয় আছে যেগুলো নাস্তিকরা জাস্ট অনুমানের উপর ভিত্তি করে বিশ্বাস করছে, কোনো প্রকার দলিল প্রমাণ ছাড়া। কেউ যদি এরূপ দাবি করে তাহলে কি তার উপর প্রমাণ দিতে হবে না? তার এই দাবির প্রেক্ষিতে কি তার উপর দলিল প্রমাণ আবশ্যক হবে না? কেউ এসে বলল যে এই নদীতে মাছ নেই, আর আপনি বিশ্বাস করলেন, কেন থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। কেন মাছ নেই? আপনার কি প্রমাণ আছে? আপনার দলিল কি? আপনি কিসের ভিত্তিতে বললেন যে এই নদীতে মাছ নেই? আপনারা কি এসে প্রশ্নগুলো করবেন না তাকে? নাকি শুধু কেউ এসে বলল যে এই নদীতে মাছ নেই আর আপনি তা বিশ্বাস করলেন দলিল প্রমাণ ছাড়া? এটা কেমন? তাহলে বোঝা গেল যে কেউ এসে কোনো কথা বলবে আর সেটা আপনার অন্ধভাবে বিশ্বাস করবেন, এটা হয় না, এটা কখনো হয় না। সুতরাং কেউ যদি বললো যে এই নদীতে মাছ নেই, তাহলে কিসের ভিত্তিতে নেই, কেন নেই, কেন থাকতে পারে না, এই প্রশ্ন করে আসবে। আর অবশ্যই তাকে তার এই দাবিটাকে সাব্যস্ত করার জন্য, তার এই দাবিটাকে প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই তাকে দলিল দিতে হবে। সে যদি তার এই দাবির পক্ষে যদি সে কোনো প্রকার দলিল প্রমাণ না পেশ করতে পারে যে এই নদীতে মাছ আছে কি নেই, অথবা এই মহাবিশ্বের কোনো সৃষ্টিকর্তা নেই, এবং তার এই দাবির প্রেক্ষিতে সে কোনো প্রকার দলিল পেশ করতে পারলো না, তাহলে তার এই দাবিটা শুধু নিছক একটি দাবি হয়ে গেল না? আর এই দাবির পক্ষে যখন সে কোনো প্রকার দলিল পেশ করতে পারবে না, আর প্রমাণহীন, দলিলহীন, আর্গুমেন্টহীন নিছক দাবি তো অন্ধবিশ্বাস। দলিলহীন, প্রমাণহীন নিছক দাবি তো অন্ধবিশ্বাসের অন্তর্ভুক্ত। তাহলে সব মিলিয়ে আমরা ক্লিয়ারলি এটা বুঝতে পারলাম যে কোনো কিছু আছে এটা দাবি করে যেমন বিশ্বাসী হওয়া যায়, আবার কোনো কিছু নেই এই নেতা দাবি করেও বিশ্বাসী হওয়া যায়। সুতরাং এই ক্ষেত্রে আস্তিকরাও বিশ্বাসী, আবার নাস্তিকরা যে বিশ্বাস করে সৃষ্টিকর্তা নেই এক্ষেত্রে তারাও বিশ্বাসী। এখন আমরা দেখব যে এই দুই শ্রেণীর মধ্যে কাদের বিশ্বাসটা যৌক্তিক আর কাদের বিশ্বাসটা যৌক্তিক না। তাহলে আমরা এটা প্রমাণ করলাম যে আস্তিকরাও বিশ্বাসী, নাস্তিকরাও বিশ্বাসী। এখন আমরা এটা বিবেচনা করব, এটা আমরা এখন মেপে দেখব যে কাদের বিশ্বাসটা যৌক্তিক আর কাদের বিশ্বাসটা যৌক্তিক নয়। মানুষ হিসাবে আমাদের প্রত্যেকের কিন্তু যৌক্তিক বিশ্লেষণের ক্ষমতা রয়েছে, আর এই ক্ষমতা দিয়ে আমরা এটা উপলব্ধি করতে পারি যে কোন বিষয়টি যৌক্তিক আর কোন বিষয়টি যৌক্তিক নয়, অযৌক্তিক। যেমন কেউ বলল যে আমার মাথার উপরে যে সিলিং ফ্যানটি ঘুরছে সেটা তৈরি করতে, সেটা যথাস্থানে সেট করতে
যাতে তার মাধ্যমে যেই উপকৃতটা হওয়া যায় সেটা উপলব্ধি করার জন্য, সেটা গ্রহণ করার জন্য তাকে যথাস্থানে সেট করতে এর পিছনে একজন মেকানিকের হাত রয়েছে, এটা আমি বিশ্বাস করি। যদিও এই ফ্যানটা তৈরি করার সময় এবং এই ফ্যানটা সেট করার সময় আমি স্বচক্ষে সেই মেকানিককে দেখিনি, কিন্তু বিষয়টা এমনই হয়ে আছে আমরা জেনে আসছি এবং দেখে আসছি। সুতরাং আমি বিশ্বাস করি যে এই ফ্যানটি তৈরি করতে এবং তার যথাস্থানে স্থাপন করতে, সেট করতে এর পিছনে একজন মেকানিকের হাত রয়েছে, এটা আমি বিশ্বাস করি। আর এই বিশ্বাসটা হলো যৌক্তিক বিশ্বাস। সুতরাং বোঝা গেল দলিল প্রমাণ এবং স্বচক্ষে দেখা ছাড়াও এই বিষয়টা বিশ্বাস করা হলো যৌক্তিক বিশ্বাস, কারণ বিষয়গুলো এমনই হয়ে আসছে যে এর পিছনে এই ফ্যানটি তৈরি করতে এবং এই ফ্যানটা যথাস্থানে সেট করতে এর পিছনে একজন মেকানিকের হাত রয়েছে। আবার যদি কেউ বলে যে এই ফ্যানটি তৈরি করতে এবং যথাস্থানে সেট করতে যেহেতু আমি দেখিনি, সুতরাং আমি বিশ্বাস করি যে এটা এমনি এমনি তৈরি হয়ে গেছে এবং এমনি এমনি যথাস্থানে সেট হয়ে গেছে। যেহেতু আমি এই কাজটি করতে কাউকে দেখিনি, সুতরাং এর পিছনে কারো হাত রয়েছে বা কারো হস্তক্ষেপ রয়েছে এটা আমি বিশ্বাস করি না, যেহেতু আমি দেখিনি। এটা কেউ বলতে পারে। যদি কেউ এটা বলে যে এগুলো সব এমনি এমনি হয়ে গেছে, তাহলে কিন্তু মানুষ এটা বিনা দলিলে বিশ্বাস করবে না, কারণ মানুষ তার বিপরীতটা দেখে অভ্যস্ত। বিপরীতটা কি? বিপরীতটা হলো যে এই ফ্যানটি তৈরি করতে এবং যথাস্থানে সেট করতে একজন মেকানিকের হস্তক্ষেপ রয়েছে। এটা হলো বাস্তব এবং যৌক্তিক পদ্ধতি। আর যদি কেউ বলে যে এটা এমনি এমনি সেট হয়ে গেছে, এমনি এমনি তৈরি হয়ে গেছে, তাহলে এটা হলো বাস্তব বিপরীত পদ্ধতি। এটা যদি কেউ দাবি করে, তাহলে অবশ্যই তার এই দাবির প্রেক্ষিতে তাকে দলিল পেশ করতে হবে। অতএব কেউ যদি দলিল প্রমাণ এবং স্বচক্ষে দেখা ছাড়া তার এই অযৌক্তিক দাবিটাকে বিশ্বাস করে নেয়, তাহলেই তো এটা হলো অন্ধবিশ্বাস, এটা হলো অযৌক্তিক বিশ্বাস। এখন মিলিয়ে দেখুন আস্তিক এবং নাস্তিকদের বিশ্বাস, কার বিশ্বাসটা কোন ক্যাটাগরিতে। সবকিছু সৃষ্টি করতে একজন ক্রিয়েটর প্রয়োজন, এটাই যুক্তিযুক্ত এবং বাস্তব বিশ্বাস, এটাই যুক্তিযুক্ত এবং চূড়ান্ত বাস্তবতা, যার অন্যথা আমরা কখনোই দেখিনি। সেই ধারাবাহিকতার উপর ভিত্তি করে আমরা বিশ্বাস করি যে এই পুরো কায়নাত, এই পুরো মহাবিশ্ব, এই পুরো জগৎকে সৃষ্টি করতে, এই পুরো জগতের সৃষ্টির পিছনে অবশ্যই একজন ক্রিয়েটর, অবশ্যই একজন সৃষ্টিকর্তার হস্তক্ষেপ রয়েছে। বিশ্ব জগতের একজন সৃষ্টিকর্তা আছেন, পরম সত্তা বলতে একজন আছেন যিনি দৃশ্যমান সবকিছু সৃষ্টি করেছেন। সুতরাং এটা হলো 100% যৌক্তিক বিশ্বাস। কিন্তু নাস্তিকরা এই বাস্তবতার সম্পূর্ণ বিপরীত দাবি করছে। তারা কি দাবি করছে? যে এই বিশ্বজগতের কোনো স্রষ্টা নেই, কোনো সৃষ্টিকর্তা নেই। তাহলে এটা হলো সম্পূর্ণ বাস্তব বিরোধী যুক্তি, বাস্তব বিরোধী দাবি। আর এই বাস্তব বিরোধী দাবি তখনই মেনে নেওয়া হবে যখন এটার পক্ষে দলিল দেওয়া হবে, এটার পক্ষে যখন দলিল পেশ করবে তখন মেনে নেওয়া হবে। কিন্তু তাদের এই বাস্তব বিরোধী দাবির প্রেক্ষিতেও তারা কোনো প্রকার দলিল পেশ করতে পারেনি। অতএব এটা হলো 100% অযৌক্তিক বিশ্বাস, যুক্তিবিহীন অন্ধবিশ্বাস। এছাড়াও আস্তিকদের বিশ্বাসের পক্ষে অনেক দলিল রয়েছে, অনেক যুক্তি রয়েছে, অনেক আর্গুমেন্ট রয়েছে, যা থেকে প্রজ্ঞাবানদের কাছে স্রষ্টার অস্তিত্ব স্পষ্টই বুঝে আসে। সুতরাং আস্তিকদের বিশ্বাস, আমাদের বিশ্বাস যুক্তিযুক্ত বিশ্বাস এবং দলিল প্রমাণ সহ, দলিল প্রমাণ যুক্ত একটি যৌক্তিক বিশ্বাস। পক্ষান্তরে নাস্তিকদের বিশ্বাস তো এমনিতেই অযৌক্তিক বিশ্বাস, তারপরেও আবার তাদের দাবির প্রেক্ষিতে কোনো প্রকার আর্গুমেন্ট নেই, কোনো প্রকার দলিল নেই, কোনো প্রকার প্রমাণ নেই। এমনকি নাস্তিকদের কেউ আজ পর্যন্ত স্রষ্টা নেই, স্রষ্টা কেন থাকতে পারে না, এর পক্ষে কোনো প্রকার যুক্তি প্রমাণ আছে বলে দাবিও করেনি। তাহলে বলা যায়, স্পষ্টই বলা যায় এবং 100% বলা যায় যে তাদের বিশ্বাস হলো সম্পূর্ণ আর্গুমেন্টহীন, যুক্তিহীন, দলিলহীন, প্রমাণহীন, একদম নিরেট অন্ধবিশ্বাস। তাহলে আজ থেকে এটা স্পষ্ট জেনে নেন আপনারা। প্রিয় উম্মাদেরকে অনুরোধ করব যে আজ থেকে এটা অন্তরে গেঁথে নেন, বসিয়ে নেন যে নাস্তিকতা ভিত্তি হলো একটা অন্ধবিশ্বাসের উপর দিয়া। নাস্তিকতার ভিত্তি হলো অন্ধবিশ্বাসের উপর দিয়া, কারণ নাস্তিকতাই একটা অন্ধবিশ্বাস। এই নাস্তিকতা
নাস্তিকতা অর্থাৎ যে স্রষ্টা। সুতরাং বর্তমান যারা বাঙ্গু নাস্তিকদের কারণে বিভ্রান্ত হচ্ছেন এবং অনেক বিষয়ে আপনাদের অন্তরে সংশয় সৃষ্টি হচ্ছে, তো অনুরোধ করবো আপনারা তাদের এ সমস্ত ভিডিও এবং তাদের লেকচার শোনা থেকে বিরত থাকবেন এবং কোনো প্রকার যদি সংশয় সন্দেহ সৃষ্টি হয় অন্তরের মধ্যে, তাহলে অবশ্যই আলেমদের শরণাপন্ন হবেন এবং আপনার অন্তরে যেই সংশয়টা সৃষ্টি হয়েছে তা দূর করার চেষ্টা করবেন এবং সবসময় দোয়া করবেন আল্লাহ তাআলা যেন ইমানের উপরে সর্বদা অবিচল রাখেন এবং তার আপনাদের অন্তরে এবং আমাদের অন্তরে যেন কোনো প্রকার সংশয় সন্দেহ সৃষ্টি না হয়, সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন। শুধুমাত্র কেউ বলল যে ইসলামে এটা সমস্যা আছে বা এটা সমস্যা, আপনি এই কথার উপর ভিত্তি করে তার এই কথাটা কোনো প্রকার যাচাই বাছাই না করে, জাস্টিফাই না করে, দলিল প্রমাণ পেশ না করে, দলিল প্রমাণ যাচাই না করে বিশ্বাস করে নিলেন আর নিজের অন্তরে সংশয় সৃষ্টি করে দিলেন। কেমন ইমান আমাদের, কেমন ইমান? শুধুমাত্র একজন নাস্তিকের কথা বলছে আর আপনি তার উপর ভিত্তি করে নিজের ইমানটা দুর্বল করে ফেললেন। তো প্রিয় উম্মাদেরকে বলবো যে ইমানকে শক্ত করেন, ইমানকে মজবুত করেন, নাস্তিকদের অযৌক্তিক এবং মিথ্যাচার প্রোপাগান্ডা থেকে দূরে থাকবেন। তারা যেন আপনাদের ইমানটাকে ক্ষতবিক্ষত না করতে পারে, আমাদের চেতনা, আমাদের ইমান, আমাদের বিশ্বাসকে যেন তারা আঘাত করতে না পারে। এজন্য সর্বপ্রথম পরামর্শ হলো যে তাদের যে সমস্ত ভিডিও, যে সমস্ত লেকচার, যে সমস্ত কন্টেন্ট আছে এগুলো না দেখা, এগুলো থেকে দূরে থাকা। কারণ এগুলো দেখলেই অন্তরে হয়তো সংশয় সৃষ্টি হবে, তখন আপনি আস্তে 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 আল্লাহ না করুক যে তাদের পথে পা বাড়ানো হয়ে যাবে। তো সর্বপ্রথম কাজ হলো যে তাদের কন্টেন্টগুলো থেকে দূরে থাকবেন। আর যদি কোনোভাবে যদি আপনার অন্তরে কোনো প্রকার সংশয় সৃষ্টি হয়ে যায়, কোনো প্রকার সন্দেহ সৃষ্টি হয়ে যায়, তাহলে অবশ্যই আলেমদের শরণাপন্ন হবেন এবং বিষয়টাকে সমাধান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইমানের উপর অবিচল রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।